কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে চলছে গণগ্রেপ্তার, যার মধ্যে সবচেয়ে বেশি আটক হয়েছে রাজধানীতে। কিন্তু ঢাকার গ্রেপ্তার হওয়া ৮৭% মধ্যে কারণেই রাজনৈতিক পরিচয়। রাজধানীর ফার্মগেট এলাকায় পিকআপ ট্রাক চালান নাসির উদ্দিন। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে তার স্ত্রী বাবলি ছোট ছোট 4 কন্যা সন্তান নিয়ে দাঁড়িয়েছিলেন। পাশেই অঝরে কাঁদছিলেন নাসিরের মা রুমেলা আক্তার। তারা জানান, ডিবি পরিচয়ে কয়েকজন গিয়ে বাসা থেকে নাসিরকে তুলে এনেছেন। তারা নাসিরের খোঁজে এসেছেন। শুধু নাসির নন, রাজধানীতে এখন প্রতিদিনই এমন অসংখ্য স্বজন ভিড় করছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়, বিভিন্ন থানা ও আদালতের সামনে। গতকাল দুপুর 12টা থেকে বেলা 3টা পর্যন্ত ডিবি অফিসের সামনে এমন 9টি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন গণমাধ্যম কর্মীরা। আগের দিনও এমন আরও 4টি পরিবারকে পাওয়া যায় ডিবি কার্যালয়ের ফটকের সামনে। তাদের বেশিরভাগই দিনমজুর, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের স্বজন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, তারা কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করছেন না। তিনি সচিবালয়ে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, গোয়েন্দা তথ্য, ভিডিও ফুটেজ এবং সাক্ষী সাবুত নিয়ে যাদের শনাক্ত করা গেছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। ভুলক্রমে যদি কেউ নিয়ে আসে তাহলে থানায় যাচাই করে যাদের নিরপরাধ মনে হচ্ছে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। কাজেই গণগ্রেপ্তার হচ্ছে না। ঢাকার আদালত সূত্রে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে গতকাল মঙ্গলবার পর্যন্ত ঢাকায় 270টি মামলায় 2891 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের এক হিসাব বলছে, গত সোমবার পর্যন্ত রাজধানীতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে 243টি মামলায় মোট 2630 জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে 2284 জনেরই কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি, যা মোট গ্রেপ্তারের 86.84%। অর্থাৎ কোনো দলের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। সংশ্লিষ্টরা বলছেন, তাদের বেশিরভাগই শিক্ষার্থী, শ্রমজীবী ও সাধারণ মানুষ। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপির নেতাকর্মী আছেন 269 জন, জামায়াতের 63 এবং শিবিরের আছেন 10 জন। এছাড়া গণ অধিকার পরিষদের 3 এবং জেপির আছেন 1 জন, যা মোট গ্রেপ্তারের 13.16%। বিভিন্ন সংকটের সময় গ্রেপ্তার বাণিজ্যের কথা শুনে এসেছে, আর এখন তো মহাসংকট। এই সময় কে কখন কাকে গ্রেপ্তার করলো সেটার যদি তদারকি না থাকে তাহলে আসলেই সমস্যা। কোটা আন্দোলনকে সহিংসতার বিভিন্ন রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার কথা সরকার ও পুলিশের পক্ষ থেকে বারবার বলা হলেও এত বেশি সংখ্যায় সাধারণ মানুষ গ্রেপ্তার হচ্ছেন কেন? এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার লিটন কুমার সাহা বলেন, পুলিশের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা রয়েছে, সহিংসতা বা অপরাধে জড়ানোর প্রমাণ নেই এমন একজন নিরীহ মানুষকে যেন হয়রানি করা না হয়। এই বিষয়গুলো আমরা কঠোরভাবে তদারকি করছি। এজন্য তথ্য প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। ডেস্ক রিপোর্ট, প্রিয় দেশ।